আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقيم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর জেলার হাকিমপুর থানার হরিনা গুমরা আশরাফিয়া দারুল আমান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। তারিখ 15 ডিসেম্বর 2024, 30 অগ্রহণ 1431 বাংলা। আজকের এই 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম মন্ডল, বিশিষ্ট সমাজসেবক গুমরা, সহসভাপতি আলহাজ মাহফুজার রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোবিন্দপুর মোকামদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ভাদুরিয়া বাজার জনাব মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুরুল, LLB অনার্স LLM অ্যাডভোকেট জজকোর্ট দিনাজপুর জনাব মোহাম্মদ আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোকামদহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা, আপনাদের আমাদের সকলের পরিচিত মুখ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব ভাই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, আলোচনা করে ধন্য করেছেন সুমিষ্ট ভাষী বক্তা, সুললিত কণ্ঠের অধিকারী, সুদূর সৈয়দপুর নীলফামারী থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ মতলুবুর রহমান সিদ্দিকী, সদস্য আল কোরআন শিক্ষা গবেষণা সেন্টার ঢাকা, অন্যান্য ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রোতাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক নির্ভয়ে নির্দ্বিধায় কোন
সংকট ছাড়াই কোরআনের মাহফিলগুলো বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। আর এই মাহফিলে আপনাদের মতন জান্নাতি কিছু মানুষদের আর আমাদের মতন কিছু গুনাহগারকে আল্লাহ পাক দুটো চারটে কথা বলার আদান প্রদান করার সুযোগ দান করে দিয়েছেন। যে মালিক আপনাকে আমাকে সেই সুযোগটুকু দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য এসেছিলেন? জোরে বলেন, কিসের জন্য এসেছিলেন? তিনি কি শুধু মানুষের নবী? তিনি কি শুধু জেনের নবী? পৃথিবীতে যত মাখলুক এসেছিলেন সকলের ছিলেন তিনি নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর জন্য নবী, পাখির জন্য নবী, মানুষের জন্য নবী, জেনের জন্য নবী, সকলের জন্য নবী। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি তিনি করে যে একটা বাচ্চা, একটা ছেলে পাখির বাসার থেকে একটা বাচ্চা নিয়ে আসলো। পড়েছেন না তো? মা পাখিটা ওই ছেলের মাথার উপরে কি করছে? ঘুরছে আর বারবার তার ভাষায় বলতেছে আমার কলিজার মানিকটা নিয়ে যেও না। এই দৃশ্য আল্লাহর নবীর সামনে ধরা পড়ল। নবী ছেলেটারে বললেন, ওরে বালক, দেখেছো তুমি বাচ্চাটা ধরে নিয়ে আসছো বলে মা কিভাবে কাকুতি মিনতি করছে, তুমি দয়া করে বাচ্চাটারে তার মায়ের বাসায় আশ্রয় স্থলে রেখে এসো। ছেলেটি বাচ্চাটারে রেখে আসলো। মা পাখিটা ওই বাসায় এসে বাচ্চার গালে চুমা দিয়ে আদর করলো। নবী বললেন, দেখেছো মা তার সন্তানকে কত ভালোবাসে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একটা পাখির জন্য নবী। আল্লাহ নবীর দরবারে একজন লোক আসলেন ভিক্ষা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, একটু ভিক্ষা দেন, সংসারে বড় অভাব। নবী বললেন, তুমি ভিক্ষা করো কেন? লোকটি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আয় রোজগার করার মতন কেউ নাই। নবী বললেন, তোমার বাড়িতে বেচা কেনার মতন কি কিছু আছে? লোকটা বললেন, একটা গায়ের চাদর আছে আর একটা পানির লোটা আছে। নবীজি বললেন, সকলে তরবারি আর একটা চাদর আছে, এরকম দুইটা জিনিসের কথা বললেন। নবী বললেন, বিক্রি করার মতন কোন জিনিস থাকবে আমার কাছে নিয়ে এসো। লোকটি একটা চাদর নিয়ে আসলেন অথবা পানির লোটা নিয়ে আসলেন। সেইটা বাজারে বিক্রি করে নবী একখানা কুরুল কিনে দিলেন। জঙ্গল থেকে একটা বাঁশের একটা কাঠের আছাড় লাগাই দিলেন। লোকটার হাতে তুলে দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, ভিক্ষার চাইতে এই কাজটা তোমার জন্য উত্তম। লোকটি কুড়াল নিয়ে জঙ্গলে গেল, জঙ্গলে কাঠ কাটলো, বাজারে বিক্রি করে বছর ঘুরতে না ঘুরতে সংসারের সচ্ছল অবস্থা ফিরে আসলো। এক বছর পরে কিছু হাদিয়া নিয়ে নবীর দরবারে উপস্থিত। আল্লাহ নবী বললেন, তুমি সেই এক বছর আগে এসেছিলে সেই লোকটা না? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তোমার সংসারের অবস্থা পরিবর্তন হলো কি করে? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুড়াল কিনে দিয়েছিলেন সেই কুড়াল দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে আমার সংসার চলে, এখন হাদিয়া দেওয়ার মতন টাকা আমার সংসারে বেশি হয়ে গেছে। তাই নবী ওই গরিব লোকটার ব্যথাও বুঝেছিলেন। সুতরাং আমার নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ ছিল না। জোরে বলেন, কেউ ছিল না। নবী একা ছিলেন, দুনিয়ার সব তার বিরুদ্ধে ছিল। নবী একাই হকের দাওয়াত দিয়েছে। মদিনার থেকে এক লোক আসছে উট বিক্রি করার জন্য। তো মক্কার চত্বরে এসে বলতেছে, ভাই উট কিনবেন, উট কিনবেন, উট কিনবেন।
এই এমপি মন্ত্রীরা বলতেছে কত, 50। আমরা কিনতে পারি, কিন্তু এই কথা যদি নেতা শোনে তাহলে আমাদের একটাও এমপি মন্ত্রী থাকবে না। তুমি ওই উটটা নেতার কাছে নিয়ে যাও। নেতার নাম কি? আবু জেহেল। নেতার নাম কি? এই কথা বলে, নেতার নাম কি? তো মদিনার এই লোকটি বলতেছে নেতার কাছে যে মুরব্বী উট কিনবেন? কত? 50 টাকা। মুরব্বী এক কথায় রাখে, উটটা নিয়ে বাড়ির ভিতরে গেছে। কিছুক্ষণ পর বেরিয়ে আসার পরে লোকটি জিজ্ঞেস করছে টাকা দেন। আবু জেহেল তখন বলতেছে আমার পরিচয় তুমি মনে হয় ভালো করে জানো না, আমার সম্পর্কে তোমার মনে হয় তেমন ধারণা নেই। ধারণা কি করবো, উট কিনেছেন টাকা দেবে। তাহলে এমপি মন্ত্রীর কাছে শোনা আমি কোন জাতের জাত, আমার জাতটাই কি একটু শুনে দেন। এমপি মন্ত্রীর কাছে দেখি বলতেছে, ইনি এরকম করে বলতেছে যেই দিন দিতে চাই সেই দিন এসো, নতুবা তোমার কাল্লা আলাদা হয়ে যাবে। আবু জেহেল মানে হইল সন্ত্রাসী, আবু জেহেল মানে হলো জঙ্গি, আবু জেহেল মানে হলো খুনি, আবু জেহেল মানে হলো রক্ত পিপাসু। এই খুনি, এই জঙ্গি, রক্ত পিপাসু আমাদের এই 15.5 বছর আমাদের ঘাড়ের ঘরে বসেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 15.5 বছর আমাদের ঘরের কাজ করতে দেয়নি। 15.5 বছর তাফসীর মাহফিলে নিষেধাজ্ঞা জারি করেছিল। 15.5 বছর আলেমদের উপরে নির্যাতন চালিয়েছে। এই ফিরআউনের বাচ্চা, এই ফিরআউনের বাচ্চা, এই ফিরআউনের বাচ্চা। তো লোকটি বলতেছে কবে দেবেন? 1 মাস পরে। তো লোকটি ভয়ে চলে গেছে। 1 মাস পরে আসলো। 1 মাস পরে আসার পরে বলতেছে নেতা টাকা। আরো 1 মাস পরে 3 মাস চলে গেল। কয় টাকার উঠ? জাতি আসলে 30 টাকা খরচ, তাহলে থাকলো কত? লোকটি চিন্তা করতেছে আজকে টাকা হয় দেবে নাই না দেবে, হয় আজকে টাকা আদায় করবো নাই তাকে ছেড়ে দিয়ে চলে যাব, কারণ আর 2 মাস আসলে তো উঠি থেকে বেশি খরচ হয়ে যাবে। লোকটি এসে বলতেছে নেতা টাকা দেন। আরো 1 মাস। লোকটা বলতে 30 টাকা খরচ হয়ে গেছে, 50 টাকা উঠির দাম, 30 টাকা খরচ হয়ে গেছে, আজকে দেন। আবু জেহেল তখন বলে বেশি কথাবার্তা বললি বলে তোর নামে 36টা মামলা দেবো, আর বিচারপতি বলা আমার, ওসি বলা আমার, এসপি বলা আমার, ডিসি বলা আমার। কিয়ামতের আগে জামিন পাবি না, ভদ্রলোক বলা বাড়ি যা। লোকটা তো চিন্তা করতেছে কারণ না কারণ বিচার বিচার দেবো, কারণ সব খবর আছে। ও ভাই বলে সব ওরা ছিল না, বিচার করার মতন কোন জায়গা ছিল, নালিশ করার মতন কোন জায়গা ছিল? থানায় বেশি মামলা নেই, কোর্টে বেশি মামলা নেই, এসপি সাহেবের কাছে কিছু উল্টো মামলা দিয়ে ঢুকাই দিয়েছে। নালিশ করার মতন কোন জায়গা তৎকালীন লোকেরও ছিল না, এই বিগত 15 বছর লোকেরও ছিল না। অবশেষে লোকটা যখন ফিরে যায়, একজন ব্যক্তি বলছেন ভাই কি ঘটনা? ভাই টাকা দেয়নি আর দেবে বলে মনে হয় না, কারণ সে জাতের জাত না, শুধু খাওয়া জাত, দেওয়া জাত না, শুধু বলে জাত আছে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, মনে হয় যেন গাই গরু দোচ্ছে। ওরা শুধু খাবি জানে কিন্তু দিদি জানে না। একজন লোক বলল ভাই তুমি কি সুস্থ বিচার চাও, বিচার করবে কে? লোকটি বললেন আমার উত্তর প্রান্তে একজন লোক বসে আছে, তার ডাইনে বামে কোন লোক নাই, এই লোকটার কাছে গেলে তুমি সুষ্ঠু বিচার পেয়ে যাবে। আবার উত্তর পাশে তিনি বসে আছেন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মদিনার লোকটি মুহাম্মদ কে আর আবু জেহেল কে চেনে না। উত্তর প্রান্তে যে বলতে ভাই আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? ওই যে ওই নেতা, ওই বাড়িতে নেতা, উনি আমার কাছে উট কিনেছে, 3 মাস হয়ে গেছে, 50 টাকা উটির দাম, 30 টাকা খরচ হয়ে গেছে। এখন আর বলতে সামনের মাসে এসো, লোকজন তো বিচার করতে পারছে না, আপনার জায়গায় দিল, তা আপনি যদি দয়া করে একটু বলার সাথে সাথে আল্লাহ নবী সোজা হয়ে দাঁড়ালেন, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবী লোকটির হাত ধরে আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে দাঁড়ালেন। নেতারে ডাক দিয়ে বলতেছে, চাচা, মুরব্বী, নেতা কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি খবর বাবাজি, একটু বাইরে আসেন। আবু জেহেল বাইরে এসে দাঁড়িয়েছে। নবী এই উটওয়ালাকে দেখে বলতেছে, এই লোকটার কাছ থেকে আপনি উট কিনেছেন? হ্যাঁ, কিনেছি। টাকা দেন না কেন? 3 মাস পরে টাকাচ্ছে। আবু জেহেল ওই লোকটার পরে ধমক দিয়ে বলতেছে, নালিশ করার টাকা পেলি না, তুমি ওই মুহাম্মদের সঙ্গে নালিশ করেছো। ওসব কথা পরে টাকা দেবেন কিনা? আবু জেহেল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু ঘর পর্যন্ত যেতে দাও, যাবো আবো, টাকা নিয়ে আসবো। এই সেই 50 টাকা দিয়ে বলতেছে, ভাই একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেছে, কিছু কি করো না। লোকটি টাকা নিয়ে চলে গেলেন। আবু সুফিয়ান, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, হাদিস, আবু জাহেলের বাড়ির সামনে হাজির। নেতা, সেই তো টাকা দিলেন, এতদিন ধরে কেন? সেই তো টাকা দিলেন, ভোলাই খালেন কেন? দিয়ে দিয়ে তো ঝামেলা মরে যেত, আপনি তো কারোর ভয় মার না আসবে, দেখলাম মোহাম্মদের ভয় পেয়েছেন। তখন বলতেছে, ওরে না, মোহাম্মদ যখন টাকা ছিল, যে অবস্থা আমি দেখেছি, তোরা যদি ওই অবস্থা দেখতি, সব করার আইকানা হয়ে যেত। আবু সুফিয়ান কি দেখেছেন? ওই দেখলাম মোহাম্মদ বলতেছে, উঠে ওরা টাকা দেন, আর দুই পাশে দেখলাম 2 জন তরবারি ধরে দাঁড়িয়ে আছে। ইশারা করে টাকা ফেল, নতুবা কাল্লা আলাদা হয়ে যাবে, টাকা ফেল, কাল্লা, টাকা ফেল, কাল্লা। এই ভয়টা আমি টাকা দিয়েই গেছি, নতুবা আমার কাল্লা কি হতো, আলাদা হয়ে যেত। আমার ভাইয়েরা, নবী ছিলেন ওই সমাজে কয়জন? আর নবীর পক্ষে কেউ ছিল না, কে ছিল? আরো জোরে বলেন, কেউ ছিল না, কে ছিল? নবী হকের পক্ষে দাওয়াতি কাজ করেছে। দুনিয়ার সব মানুষ নবীর বিরুদ্ধে, কিন্তু আমার আল্লাহ নবীকে বিজয়ের বেশি ঘরে এনে দিয়েছে। সেই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা ধারণা করেছিল বিএনপি জামাতের লোকের মেরে নামটা দিয়ে দেশ মনে হয় আমাদের দখলে এসে গেছে, এই জন্য প্রায় বলতে 40 সাল, কিন্তু আমরা প্রায় মাহফিলে বলতাম, আমাবস্যার আধার চিরকাল টিকে থাকে না। আমি অনেকবার বলেছি, এই আধার চিরকাল টিকে থাকবে না। একদিন পূর্ব দিগন্তের নতুন সূর্য উদয় হবে, সেই সূর্যের আলো গোটা দেশে ঝলমল করবে, কোরআন গোটা দেশে কোরআন দিয়ে ঘুরে বেড়াবে, জালেমের বাচ্চারা বড় বড় চোখ মানে তাকিয়ে থাকবে, কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। সেই সময়টা আল্লাহ আমাদের দেয়নি, জোরে বলেন দেয়নি। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে, তুমি রাস্তায় দাঁড়ালে।
না মরা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না। আমরা কিছুটা চিন্তা করলাম, আর কত মামলা খাওয়া যেতে পারে, আর কত লাশ দেওয়া যেতে পারে, আর কত নেতার ফাঁসি হতে পারে। ঠিক সেই সময় আল্লাহ তার রহমতের ফেরেশতা দিয়ে ছোট ছোট আবাবিল পাখি নেয় বাচ্চাদের দিয়ে দেশটাকে পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরে এই রহমত করলেন নবীর তরিকায়, রাসূলের অনুসারীদের দ্বারা। সেই জন্য রাসূলের নাম শোনার পরে যদি কেউ দুরূদ না পড়ে, তার চাইতে কৃপণ বকিল আর কিছুই হতে পারে না। তাই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, শীতের রাত, অত্যন্ত অঞ্চল, রাস্তাঘাট সব কাদা, মানে কি বলে ভাঙা চূড়া। অনেক দূর থেকে মানুষ এসেছে পায়ে হেঁটে, ভ্যানে, রিক্সায়, মোটরসাইকেলে। কথা বলেন ঠিক না বেশি? এই লোকগুলো আমরা এক জায়গায় হয়েছি কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? এই কোরআন নাযিল করেছেন কে? স্পষ্ট করে বলুন, এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। আল্লাহর চাইতে মহান আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? এই কোরআনের চাইতে দামি কিতাব পৃথিবীতে আর কোথাও আছে? তৌরাত বলেন, জব্বুর বলেন, ইনজিল বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, সবার থেকে কোরআনের দাম বেশি না কম? এই কোরআন যার পরে নাযিল হলো, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? শ্রেষ্ঠ মানুষটার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ। এই কোরআনের আলোচনা যারা শোনে, এরাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। যারা অধম, যারা ইসলাম বিদ্বেষী, যারা খোদার গজবে নিপতিত, তারা কোরআনের মাহফিলে এসে বসে না, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, চার দোকানে ঘুরে বেড়াচ্ছে। ওর আল্লাহ কোরআনে কবুল করবে না, কারণ সবাইকে আল্লাহ সব জায়গায় কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রা গানে কবুল করে, কাউকে আল্লাহ সিনেমায় কবুল করে, কাউকে আল্লাহ মেলায় কবুল করে, কাউকে আল্লাহ পয়লা বৈশাখে কবুল করে, কাউকে আল্লাহ বিভিন্ন অনুষ্ঠানে কবুল করে, আর কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে। তাহলে আপনারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ কোরআন শোনার জন্য বসে গেছেন। এই শ্রেষ্ঠ কোরআন শুনতে বসে গেছেন, আমিও কোরআন বলার জন্য তৈরি হয়ে এসেছি। বলুন তো, কোরআনকে শুনতে আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? যারা যারা রাজি নেই তারাই হাত তোলেন। সবাই রাজি? সবাই রাজি? আচ্ছা বলুন, এখানে সম্মানিত আওয়ামী লীগের সম্মানিত ভাইরা আছে না নাই? সম্মানিত বিএনপি ভাইরা আছে না নাই? সম্মানিত জামাত ইসলামের ভাইরা আছে না নাই? এই কোরআনটা আওয়ামী লীগের জন্য? আওয়ামী লীগের বিপক্ষে? এই কোরআনকে বিএনপির জন্য? বিএনপির বিপক্ষে? এই কোরআনকে জামাত ইসলামের জন্য? জামাত ইসলামের বিপক্ষে? না, এই কোরআন সকল মানুষের জন্য, মানুষের জন্য হেদায়েত। যে ব্যক্তি মানুষ, সেই ব্যক্তি কোরআনের মাহফিলে বলবে, তাহলে তারা মানুষ, তাও অমানুষ, তারাই বাইরে থাকতে পারে। এখনো যারা বাইরে আছেন, আল্লাহর হিসাবে, রাসূলের হিসাবে, কোরআনের হিসাবে আপনারা কোরআনের পক্ষের মানুষ নয়। কারণ কোরআন কিন্তু শুধু জামাত ইসলামের জন্য নাযিল হয়নি। কথা বলেন ঠিক না বেশি? কোরআন নাযিল হয়েছে কাদের জন্য? মানুষের জন্য। আপনি মানুষ, আগামীকাল বাজারে যাওয়া যাবে না যাবে না? কেনাকাটা আগামীকাল করা যাবে কি যাবে না? কিন্তু আগামীকাল এই ময়দানের কোরআনের আলোচনা হবে না। বছরে কয়বার? আমার জাতি, যদি আজকের কোরআনের মাহফিলে আপনি না আসেন, কালকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ফেরেশতারা আপনার কবরে দিয়ে মুনকার নকিরকে বলবে, এই লোকটার বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছিল, ও
অনেক দূর থেকে মানুষ এসেছিল, কিন্তু এই লোকটা কোরআনের মাহফিলে বসেনি। কোরআনের পক্ষের সাক্ষী নেবেন না বিপক্ষের সাক্ষী নেবেন? এই পক্ষের সাক্ষী যদি নিতে হয় তাহলে কোরআনকে বলবো, ওই তোমার ভিডিও হচ্ছে, কোরআন তুমি একটু ভিডিও করে রাখবা। কারা কারা কোরআনের মাহফিলে থাকতে চায়, যারা যারা থাকতে চায় ভিডিও করে রাখবা। কিয়ামতের দিন আল্লাহর সামনে বলবো, আল্লাহ এরা কোরআনের সৈনিক, এরাই কোরআনের পক্ষের লোক, এরা কোরআনের পক্ষের মানুষ। তাহলে আমি এখন সূরা কামারের 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াত 3টা আয়াত 3টির পরে কথা হবে। কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর দেখান। কোরআন তুমি দেখে রাখো, কারা কারা হাত তুলেনি? কোরআন তুমি দেখে রাখো, কারা কারা হাত তুলেনি? কোরআন তুমি দেখে রাখো, কারা কারা হাত তুলেনি? যারা যারা হাত তুলেছেন একটা জোরে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে কারা দেখালেন? আল্লাহ কি আপনার হাত উঁচু করা দেখেছে? কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ পাক আপনি ভালো না মন্দ 4টা সাক্ষী নেবে। কয়টা সাক্ষী? সে আপনার দলের লোক না, আপনার নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রথম সাক্ষী জবান বন্ধ হবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। যদি হাত কিছু করার পরে মাহফিল শেষ করার আগে আপনি চলে যান, কিয়ামতের দিন হাত বলবে, আল্লাহ হাত উঁচু করেছিল কিন্তু মোনাজাত পর্যন্ত থাকিনি, আমি সেই হাত। এই হাত কিন্তু আপনার পক্ষেও কথা বলতে পারে, বিপক্ষেও কথা বলতে পারে। সূরা ইয়াসিন বললেন কি বন্ধ হবে? হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। পা বলবে, আল্লাহ বক্তা আলোচনা করেছিল ঠিক, কিন্তু বিনা প্রয়োজনে হেঁটে হেঁটে বাড়ি গেছিল। তাহলে হাত আর পা পক্ষে সাক্ষী দেয় না বিপক্ষে সাক্ষী দেয়? তাহলে পক্ষে যদি সাক্ষী দেয় তাহলে আমার মোনাজাত না হলে আপনি যেতে পারবেন না। মিলিয়া আমার হাত আর পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। 2 নম্বর, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, মাটি তুই বল আমার বান্দা সম্পর্কে কি জানিস? মাটি বলবে, আল্লাহ অমুক জায়গার মাদ্রাসার হরিনা গঙ্গার মাহফিলে তারা ছিল, হাত উঁচু করেছিল, আমি মাটি আমার পরে বসেছিল, এরপরে 10 মিনিট পরে তারা চলে গিয়েছিল, আমি সাক্ষী এই মানুষটা শেষ মোনাজাত পর্যন্ত ছিল না। যা যা যা, এই মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। মাটি বলবে, আল্লাহ আমারে জমিনের পরে বসে হাত উঁচু করেছিল কিন্তু শেষ পর্যন্ত থাকিনি। কয়টা গেল? 2টা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 3 নম্বর সাক্ষী, সম্মানিত 2 জন ফেরেশতা কাঁধে বসে আছে না নাই? এখন বুঝি নাই। আপনার হাত উঁচু করা তারা কি দেখেছে? আপনি হাত উঁচু করেছেন কি শুনবেন? বলুন তো, ফেরেশতা দেখেছে না দেখিনি? এইবার এই হাত উঁচু করার পরে যদি আমার মোনাজাতের আগে চলে যান, ফেরেশতারা বলবে, আল্লাহ এ মুনাফিক মুনাফিক মুনাফিক, হুজুরের সামনে হাত উঁচু করেছিল কিন্তু শেষ পর্যন্ত থাকিনি। যেতে পারেন, ধরা খাবেন আপনি। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনার যাওয়ার দরকার নেই। কয়টা সাক্ষী বলা গেল? আপনারা আপনারাও শোনেন, শুধু হাসাহাসি করেন না। আপনাদের কারো কিন্তু ফেরেশতা বসে আছে। কয়টা? 4 নম্বরে প্রকিতালাকা,
কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা আমার নামাজ ধর, তো আমার নামাজ তুই পড়, আমি বিচারের ধর্ম তুই পড়। সেদিন বলবে আল্লাহ, আমি করতাম, এক রাত্রি 50টা ভোট দিলাম, আল্লাহ আমার আমার নামে লেখা আছে, আমি মিথ্যে কথা বলতাম, আল্লাহ আমার আমার নামে লেখা আছে, আমি লোকে ফাঁকি দিতাম, আল্লাহ আমার আমার নামে লেখা আছে, পকেটে টাকা ছিল, 20টা টাকা চেয়েছিল, হুজুর আমি দেইনি, মাদ্রাসা জন্য, আল্লাহ আমার আমার নামে লেখা আছে। আল্লাহ এবার বলবে, তুই বল, আমি তো বিচার করব না, তুই বল, তুই জান্নাত না জাহান্নাম? আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করো, আপনার কাছে জিজ্ঞেস করে, তুই জান্নাতি না জাহান্নামী? সেদিন নিরুত্তর হয়ে যাবেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। তাহলে কয়টা সাক্ষী? জোরে বলেন, কয়টা সাক্ষী? এই 4টা সাক্ষী আপনার পক্ষে আসুক, এটা কি চান? সবাই চান? সবাই চান? তাহলে আজকে এখনই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, হুজুরি মোনাজাত না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছেড়ে চলে যাব না। কিছু কিছু লোক মনে করতেছে যে কায়দায় চারিদিক থেকে দড়ি দিয়ে ভেঙে নিল, আজকে তাহাজ্জুদ না পড়ে ছেড়ে যাবে না। আপনারা সবাই জানেন, আমিও স্পষ্ট করে বলতেছি, আমি 12টার উপরে ওয়াজ করা বক্তা নই। এটা আপনারা কাছে কেমন নতুন দেখতেছেন? তাহলে এখন বাজে হইল 10:50, তাহলে 12টা বাজে আর 5 মিনিট বাকি। 1 ঘন্টা আলোচনা হবে, 10 মিনিট মোনাজাত। এই 1টা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য থাকা যাবে? জোরে বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? আল্লাহ আপনাকে আমাকে 1টা ঘন্টার জন্য কবুল করুন। ভাই যদি যেতেই জানতে আগেই যান, কারণ আমি আলোচনা শুরু করলে আপনি যদি ওঠেন তাহলে খোদার গজবে নিবন্ধিত হবে না। কারণ আমি এখন কিসের থেকে আলোচনা করবো? কোন সূরা? সূরা কামার 5টা আয়াত। 3টা আয়াতের পরে ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলাই দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট করে একটা বলি, আমি এতক্ষণ হাবিজি মাদ্রাসায় বসা ছিলাম, 3 সেট মাটি বিছানা, এই জায়গায় যারা শুয়ে থাকে তারা সব জীবন্ত কোরআন। এই মাটির পরে যারা শুয়ে থাকে তারা সব কি কোরআন? জীবন্ত কোরআন। আর এই কোরআন কাগজে লেখা কোরআন। জীবন্ত কোরআন গুলো মাটির পরে শুয়ে থাকে, জীবন্ত কোরআন গুলো পেশাব করার জায়গা নাই। আর আপনি যদি আরামে থাকেন, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না? লাগবে না? সেই জীবন্ত কোরআনদের মুখের দিকে তাকায়ে টাকা দিচ্ছেন, মুসলিম ভাই টাকা আদায় করেছে, কিন্তু এই কোটির এখনো হাফ কোটি হয়নি, আপনারা টাকা দেন, আপনারা নাফরমান, নিঃসন্দেহ নাফরমান। এতগুলো লোক টাকা দিয়ে এরকম কোন 50টা আওয়াজ পাবা, 2 টাকা 1 টাকা 8 টাকা। আজকের মাহফিল হচ্ছে, আপনার ছোট্ট একটা মেয়ে আছে, আসার সময় 20টা টাকা চাইছিল, দেশের না দেন নাই? 20টা টাকা দিয়ে দেওয়া গেল। আর আল্লাহর কোরআনের জন্য যদি 20টা টাকা চাই, যদি পকেটে থাকার পরে না দেন, তাহলে আপনি কোরআনের শত্রু, আপনি আল্লাহর শত্রু, আপনি মাদ্রাসার শত্রু, আপনি ফেরাউনি দলের লোক। 20 টাকা নেই কার পকেটে? হাত তোলেন তো। 20টা টাকা নেই কার পকেটে? হাত তোলেন। এই লোকটা বলে না, ছেলে ভাই এখন দেওয়া মানে মাদ্রাসার শত্রু। কারণ এত পড়াশোনা করতে নিষেধ করি, আপনি উঠবেন কেন? আপনি মাদ্রাসার শত্রু হয়ে যাবেন। 20টা টাকা নেই কার পকেটে? সে হাত তোলেন। আমাদের 20 টাকা নেই না থাকলে এই তোমার কয় টাকা আছে? 500 আছে? 0 এদিকে মরে গেল। আসো আসো।
নেকির থেকে আমি বঞ্চিত করবো না, ওর নেই সত্য কথা বলছে, ওর সহযোগিতা করে দান করবো। আর কার কার কাছে নেই? খালি সবাই কাছে আছে, সবার কাছে আছে না? সবার কাছে আছে না? এবার 20 টাকা নেই, 10 টাকা তো আছে, আবার 50 টাকাও তো আছে। 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 2000, 5000, 10,000 দিয়ে সাহায্য করবেন। কেউ মাহরুম করবেন না। সবাই একটু বাগানে হাত দেন তো। এটা এই টাকা বলে তোমাতেই, এটা তোমাতেই হলো, এই টাকা তুমি ব্যাংকে দেবো। কিন্তু এইবার টাকা বের করেছেন কারাগার হাত ধরে, যদি একটা লোকের কাছে টাকা ছিল না আর সবাই কাছে টাকা ছিল, যদি আপনি টাকা থাকার পরে বের না করেন, ফেরেশতা আপনি আপনার বিপক্ষে সাক্ষী দেবে, হাত বিপক্ষে সাক্ষী দেবে, এই মাটি আপনারা গ্রাস করবে। বের করেন, বের করেন, বের করেন, কারাগারে বের করেন, হাত ধরে। আমি কিন্তু দিয়ে শুরু করেছি, আমি কিন্তু দিয়ে শুরু করেছি, আরেকজন 1000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই হাফেজরা গেছে, সব কোরআন আপনার কাছে। যে ব্যক্তি উঠবে ওই ব্যক্তি কোরআনের শত্রু, যে ব্যক্তি উঠবে ওই ব্যক্তি মাদ্রাসার শত্রু, যে ব্যক্তি উঠবে নিশ্চয় ওই ব্যক্তি ইসলামের শত্রু। কালেকশনটা করতে হবে, কালেকশনটা করতে গেলে আপনি বলে যাবেন, কালেকশনটা মহিলাদের কাছে ডাক্তার মোনারুল ইসলাম 3000 টাকা ধরে বলে মারহাবা। এই চেয়ারম্যানদের কাছ থেকে 1000 টাকা নেবাম। চেয়ারম্যান গোলাম আজম মনির 2000 টাকা ধরে বলে মারহাবা। মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে, মা বোনেরা কেউ মাহরুম করবেন না, মা বোনেরা কেউ মাহরুম করবেন না। আরেক মুরব্বী 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করে নাও, মনে আশা পূর্ণ করো, এহকাল পরকালে শান্তি দাও জীবনে। সিরাজুল ইসলাম দাদা দাদির জন্য 500 টাকা করে বলেন মারহাবা। নারে তাকবীর। সারা কালেকশন হবে না, শুধু এই ছেলেগুলো এই মাথায় চলে গেলে আমার আলোচনা শুরু হবে। আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, কে কে আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনার মা মারা গেছে, আব্দুল হাই সিদ্দিকী কুমড়া 1000 টাকা জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকলের কান কবুল করে নাও, মনে আশা পূর্ণ করে দাও, এহকাল পরকালে শান্তি দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, সংসারে শান্তি দিয়ে দাও। মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে। ও মা, তোমার মতন একটা মায়ের পেটে আজিজুল ইসলাম জিহাদি ছিল, সেই জিহাদি তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ করেছো। আমি এখন কথা বলছি, তোমার পেটটা বড় ভালো পেট মা, তুমি দয়া করে কিছু টাকা কোরআনের জন্য দাও। আল্লাহ তোমার পরিবারের ভিতরে একটা ভালো সন্তান দেবে। মোসাম্মদ সেলিনা গোমরা 500 টাকা নগদ, সেলিনা মোসাম্মদ মমিনা 500 টাকা, আব্দুল কাদের অসুস্থ 2000 টাকা করে বলেন মারহাবা। নারে তাকবীর। কিছু টাকা চলে গেছে, এবার প্যাকেটগুলো সব এদিকে নিয়ে এসো, প্যাকেটগুলো সব এদিকে নিয়ে এসে স্টেজ জমা দাও। এবার আমরা জোরে একটা তাকবীর ধ্বনি দিয়ে মূল আলোচনায় যাই। জোরে একটা তাকবীর ধ্বনি দিবেন, নারে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম দেখো দেখো লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। ডক্টর শফিকুল ইসলাম 3000 টাকা মৃত্যুবরণ করেছে, শফিকুল ইসলামের দান কবুল করে নাও। বন্ধুগণ, কোন সূরা বলেন?
সূরাতুল কমর 27 নম্বর পারার 54 নম্বর সূরা। কত নম্বর পারা? আমাদের খেয়াল করেন আগে বসে। কত নম্বর পারা? 54 নম্বর সূরা। আয়াত সংখ্যা 55, রুকু সংখ্যা 3। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরার নাম কি বললাম? এই খেয়াল করেন নাম কি বললাম? কমর শব্দের অর্থ হলো চাঁদ। আজকে আপনারা বাড়িতে যাওয়ার সময় দেখবেন, আমি যখন গাড়িতে আসতেছিলাম দেখলাম আজকের চাঁদটা খুব ঝলমলে চাঁদ। তারপরে আজকে ভরা পূর্ণিমা। এই ভরা পূর্ণিমার চাঁদ আল্লাহ নবীর সামনে একদিন এসেছিলেন পরীক্ষা স্বরূপ। আল্লাহ নবীর সামনে এই চাঁদের দিনে, এই ভরা পূর্ণিমার চাঁদের দিনে 15 তারিখে তাদের 15 তারিখের রাত্রিতে আল্লাহ সূরা কমর নাযিল করেছিলেন মক্কায়। আমি সেই সূরা কমরটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর একজন 2000 টাকা আপনার রুহের মাত্র এত জন্য 1000 টাকা আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, কমর শব্দের অর্থ কি? মুসলমান সবাই মিলে বলেন কমর শব্দের অর্থ কি? আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তারাবাতিস সাআহ অনশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই চাঁদ আজকে আমাদের মাথার উপরে। এই চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন দ্বিখণ্ডিত করেছিলেন এই প্রচারের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্মের দাওয়াত দিতে শুরু করলেন, ধর্মের দাওয়াত দিতে যখন শুরু করলেন, আবু জাহেল প্রথম লোক দেখালো। চেহারা তো খুব সুন্দর, পছন্দ খুব ভালো, তুমি আসলে একটা ভালো মানুষ, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ কেন? তোমার উদ্দেশ্য কি? টাকা কামাইয়ে কত টাকা দেবা? নবীজি বললেন, চাচা টাকার লোভ আমার নাই, তাহলে কেন কালেমার দাওয়াত দাও? ভাই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছে কি? আরো যদি বলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন কি? আজকে সেই কালেমার দাওয়াত আমার সমাজে দিতে হবে। এটা শুধু জামাত ইসলামের বক্তব্য নয়, এ বক্তব্য সকল মুসলমানের। জামাত ইসলাম দিন কায়েমের পক্ষে কথা বলছে। আপনি কি ইসলামের শত্রু? আপনি কি কোরআনের শত্রু? দিন কায়েমের পক্ষে আপনারও থাকা লাগবে। নবীজি বলেন, চাচা টাকার লোভ দেখাই লাভ নাই। কিছুদিন পরে আবু জাহেল আবার লোক পাঠালো। একটু বয়স তো কম, বোধহয় মেয়ে লোক আসছে। তো যে বলতেছে, মোহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করলি যত রকমের নারী লাগে দেবো, একটা কাজ বন্ধ করতে হবে, কালেমার দাওয়াত দেওয়া। আল্লাহ নবী ওদের কাছে হার মানলেন, নবীজি কিছুই বললেন না। কিছুদিন পরে আবু জাহেল বাহিনী আবার বলতেছে, ও মুহাম্মদ, যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, মক্কার একটা অংশ তোমার নামে লিখে দেব। নবীজি কিছুই বলে না। আবার কিছুদিন পরে টোপ দিল, মুহাম্মদ যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, রাতারাতি একটি মন্ত্রী বানায় দেব। নবীজি কিছুই বলে না। শেষ পর্যন্ত নবীর দাওয়াতি কাজ চলতে থাকলো। দলে দলে লোক এখন নবীজির দিকে ফিরে আসতেছে। আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওমর মুসলমান হয়ে গেছে, আলী মুসলমান হয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে, আমির হামজা মুসলমান হয়ে গেছে। এখন নবীর দলের লোক বেশি। এখন আর বাতিলেরা মাথা উঁচু করে কিছুই বলতে গেলে ভয় পায়, যদি মারি দেই উল্টে মারি দিতে পারে। আজকে আবু জাহেল বাহিনী, আজকে আওয়ামী লীগ, তারা যা ছিল তাই আছে, কিন্তু ভয় পেয়ে গেছে। এখন বাংলাদেশ জামাত ইসলামী হুজুরদের দল অনেক শক্তিশালী। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখন একটা হাতি রুমাল মাথায় দিয়ে, টুপি একটা মাথায় দিয়ে তিন রাস্তার মুখে দাঁড়াই থাকে, হুজুরদের দেখতে যায়। স্যার সালাম আলাইকুম। স্যার আমরা কিন্তু আপনাদের সাথে ছিলাম, স্যার তখন ছিলাম, এখন আছি। বাবার দেখলে মনে হয় যে ফেরেশতা কি বলে জান্নাত থেকে পালাইছে। আল্লাহ
অথচ এদের কারণে মিথ্যা মামলা হয়েছে, এদের কারণে আমার সন্তানকে রাজপথে গুলি করে মেরেছে, এদের কারণে আমরা রাজপথে দাঁড়াতে পারিনি। কথা বলে ঠিক পারেনি। আবার এখন বলতেছে আমাদের ম্যাডাম আবার আসবে, সাদা কাগজে লিখে রাখো, জীবনে আর ফিরে আসবে না। সাদা কাগজে লিখে রাখো, কোন দিনের জন্য ফিরে আসবে না। তবে হ্যাঁ আসবে, আসামি হয়ে। তাই বলে তার নামে মামলা হয়েছে, প্রায় ৩০০ মার্ডার মামলার আসামি উনি। সুতরাং আসবে, কোর্টে বিচারের জন্য আসতে হবে, আদালতে বিচার করে এই ৩০০ হত্যাকারীর বিচার করে ওকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বাংলাদেশের মস্তরে বসতে আর আসতে দেওয়া হবে না। এখন বলতেছে আসবে বেশি দেখো, জনগণ সব লাঠি কি তেল নাকেই তোমার খুঁজতেছে। ৬ মাস আগে আওয়ামী লীগ আর ৬ মাস পরে আওয়ামী লীগ এক নয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা আপনাদের শত্রু নই, শুধু একটা বার বলতেছি, হয় তওবা করে ফিরে আসো, নতুবা আবার যদি ওই গান গাও, তোমার লিডারের যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা হবে। মানুষ ক্ষমা করতে জানে, কিন্তু বারবার অন্যায় করলে ক্ষমা করা হবে না। সংসারের শান্তির জন্য প্রবাসী হরিণা ১০,০০০ টাকা বাকি, এরপরে হলো স্বামীর জন্য ১,০০০ টাকা বাকি, এরপরে হলো খুঁজে যাও দিঘি রত্না মতিয়ারের বিয়াই বগুড়া ২,০০০ টাকা, এই বগুড়ার মানুষ ২,০০০ টাকা। আমার ভাইরা সুতরাং যে কথাটা বলতে চাচ্ছি সেটা হল, শেখ হাসিনাকে আমরা নিয়ে আসবো বিমানের চাকায় লেগে। গোটা বিশ্বের মানুষ দেখবে যে শেখ হাসিনা নিয়ে যাচ্ছে, ট্রাইব্যুনালের ময়দানে এসে বিচার করা হবে, সেই বিচারের রায় বাংলার মানুষ দেখবে। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে দেশের স্বার্থে কাজ করে, ইসলামের স্বার্থে কাজ করে, উল্টো পাল্টা করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোক দেখাচ্ছেন, লোভে নবী কান দিলেন না। নবীর দলে এখন লোক বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? তাহলে বেশি লোক যদি দলে থাকে, বাতিলের ভয় পাওয়ার কোন সুযোগ নাই। আগে তো রাজিদুল ইসলাম জিহাদ লস করত, বারবার গাইনে বাবার পিছনে তাকানো লাগতো, না জানি পুলিশ ঢুকলো কিনা, না জানি এদিকে আসলো কিনা। রাস্তায় ৭ জন পুলিশ থাকলে আমার সাথে আব্দুর রহমানকে দেখে বলতাম, দেখো তো পুলিশ কি বলতেছে। কিন্তু এখন কি আর সেই পরিবেশ আছে? ডাইনে বামে সামনে পিছনে সব ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা। কথা বলেন, কথা বলেন। সেই অনেক নেতা কর্মীরা মঞ্চে হুঙ্কার দিয়েছে, আজকে যদি কথা বন্ধ করে এরকম হুঙ্কার আসে, জনগণ কি পার্টিকে কুকুরি দিয়ে খাওয়াবে। এই বাংলায় তোমাদের হুঙ্কার আর সহ্য করা হবে না। আল্লাহ নবীর দলে এখন লোক বেশি হলে কি ভয় পেয়ে যাবে? এখন নবী দিনের কাজ শুরু করলেন। আবু জাহেল চিন্তা করলো, নবীকে তো দমন করা যাচ্ছে না, তবে দমন করতে গেলে নবী যেমন হুজুর, আর একজন হুজুর লাগবে। কারণ হুজুর দিয়ে হুজুরই দমন করা যায়, সাধারণ লোক দিয়ে হুজুর দমন করা যায় না। পৃথিবীতে যুগে যুগেই যখন জালেম সরকারেরা পারেনি, তখন হুজুরদের দলের লোক কিন্তু বলে তিনি নিয়ে হুজুরদের বিরুদ্ধে লাগাই দিয়েছে। আমাদের দেশে তাই হয়নি? হ্যাঁ মুসলমান বলেন, আমাদের দেশে তাই হয়নি? আল্লামা সাঈদীর পরে, আল্লামা সাঈদীর মৃত্যুর রায়ের পরে এই যে দিনাজপুরে আনন্দ মিছিল করিনি, বিরাটপুরে আনন্দ মিছিল হয়নি, সব করেছিল টুপিওয়ালারা। কথা বলেন ঠিক না ঠিক? যুগে যুগে জালেমরা হুজুর কিনতে চাই। আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদকে যদি ঠকাইতে হয়,
মোহাম্মদের মতন একটা হুজুর কেনা লাগবে, যত টাকা লাগে হুজুর কিনে মোহাম্মদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া লাগবে। এখন হুজুর পাওয়া যায় কই? কোন হুজুর টাকায় বিক্রি হবে? সব হুজুর তো টাকায় বিক্রি। সব হুজুর কি টাকায় বিক্রি হয়? জোরে বলেন, সব হুজুর কি টাকায় বিক্রি হয়? সব হুজুর যদি টাকায় বিক্রি হতো তাহলে ইসলাম এতদিন ধ্বংস হয়ে যেত। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা চিন্তা করলো হুজুর পাওয়া যায় কই? একজন বলল, এই তাওরাত জবুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী লোক যারা তারা মদিনায় আছে, চলো আমরা মদিনায় যাই, দেখি কোনো হুজুর ভাড়া করা যায় কিনা। হুজুরকে বলতে হবে, হুজুর যত টাকা লাগে দেব, কিন্তু সত্য হলো মোহাম্মদকে ঠকাই দিতে হবে, কারণ মোহাম্মদ ধর্মের কথা বলতেছে, দিন দিন ধর্ম তার উপরে উঠতেছে। এই অবস্থায় যদি চলতে থাকে একদিন ইসলাম বিজয় হয়ে যাবে। আলোচনা চলছে, একদম জায়গায় জায়গায় লাগাই যাবো, জায়গায় জায়গায় লেগে যাবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, 5 জন লোক, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, 5 জন বড় বড় মক্কার লিডার অনেকগুলো টাকা নিয়ে মদিনায় চলে গেল। মদিনায় যে খুঁজতে লাগলো, এই মদিনায় সবচেয়ে বড় বক্তা কেডা, মদিনায় সবচেয়ে বড় হুজুর কেডা। একজন বলে দিল, অমুক জায়গায় একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে একটা মুরব্বী আছে, নাম তার কাব। কি নাম? কাব। এই কাবের 2টা ছেলে আছে, একজন হলো কাব ইবনে মালিক, আর একজন হলো কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে মালিক হলো বিশ্ববরণ্য একজন আলেম, তিনি বিরাট জাকজমক নিয়ে চলেন। তিনি যখন রাস্তায় বাহির হয় 70টা উট তার পিছনে ব্যারিকেড দিতে দেওয়ার জন্য যায়, তার পিছনে শুধু স্লোগান চলে, কাব ইবনে মালিকের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, কাব ইবনে মালিককে দিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বিরাট হুজুর। মুরব্বীর কাছে 5 নেতা দিয়ে বলতেছে, মুরব্বী আপনার এই একটা ছেলে হুজুর আছে না? হ্যাঁ আছে। আমাদের গ্রামে একটা হুজুর মাথা উঁচু করেছে, এই হুজুরি দলে দিন দিন লোক চলে যাচ্ছে, আমাদের ভয় হচ্ছে যে এই হুজুর একদিন মক্কা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে। তাই এই হুজুরকে ঠকানোর জন্য আপনার এই হুজুরির কাছে আসা, আপনার ছেলের হুজুরির কাছে আসা, দয়া করে একটু পরিচয় করাই দেয়। মুরব্বী ডাকছেন আমাদের, লব্বাইকে আব্বুল, দেখো তো মুরব্বীরা কি বলে। মুরব্বীদের সঙ্গে বোঝাপড়া হলো। কাব ইবনে মালিক বলল, আপনারা যে জন্য এসেছেন তাওরাত জবুর ইনজিল এই ব্যাপারে অনেক লেখালেখি আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাদের ওই হুজুরকে ঠকাই দেব, বিনিময়ে আমাকে 7 বস্তা সোনার টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? আরেকটু জোরে বলেন না, কয় বস্তা? খালি এত বড় হুজুর তাওরাত জবুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী, বিক্রি হলো কয় বস্তা টাকায়? আমাদের সমাজে, আমাদের দেশে, এই বাংলাদেশে এমনও হুজুর ছিল যারা টাকায় বিক্রি হয়ে আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক না বেঠিক? একজন বক্তা, তার একটা ডায়লগ ছিল, ঢেলে দেই। কি দেই? ঢেলে দেই। এই বক্তা আল্লামা সাঈদী সম্পর্কে বলেছিলেন, নিশ্চয়ই তিনি দোষী, নতুবা তারা মৃত্যু কারাদণ্ড হলো কেন? তিনি একবার বলেছিলেন, মুজিবারের পিছনে রহমাতুল্লাহ আলাইহি বলা লাগবে। আর জয়পুরহাটের এক এমপি বলেছিলেন, আমাদের প্রধানমন্ত্রী পীর বংশের লোক, এই জন্য তার নামের প্রথমে হযরত লেখা দরকার। সেখান থেকে আমি বলি হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। তাহলে এই কাহিনী বলেছিলেন, মুজিবারের পিছনে কি লেখা লাগবে? রহমাতুল্লাহ আলাইহি লেখা লাগবে। তিনি এক মাহফিলে খুব আফসোস করে বলেছিলেন, দেশের লোক এত শত্রু, দেশের লোক এত শত্রু, মুজিবারের কি
বলে বংশমালা সব মেরে দিল, শুধু দুটো মেয়ে ছাড়া। ওরে ওরে তাহিরি, এই দুটো যদি তখন মারা যেত, দেশ শান্তিতে পূর্ণ হয়ে যেত। এই দুই ফেরাউনের বাচ্চা থাকার কারণে দেশে এখন আগুন চলতেছে। তখন এই দুটোর মেয়ে দেওয়া ভালো ছিল। ডালিম যখন এই দুটোর মারতে পারিনি, তখন ডালিম গেছিল আর বলেছিল আমি দুটো বাঁচাই রেখেছি এই কারণে যে মুজিবার আত্মা রক্ত কোন জাতের যাত্রা পরে বুঝবি। ডালিম বলেছিলাম দুটোরে বাঁচাই রেখে বোঝার জন্য। এখন বাস্তবে তাই হচ্ছে না, হচ্ছে না। মায়া দয়া বলে কিচ্ছু নাই। এতগুলো লোক মারলো, এখনো দিল্লিতে বসে খিটখিট 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 করে হাসছে। সমাজে একটু অনুশোচনা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? বিডিআর হত্যার জন্য এরাই দায়ী। আল্লামা সাঈদী রায়ের পরে ৩০০ লোক মারার জন্য এরাই দায়ী। হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতে অন্ধকারে গুলি করে গরম পানি দিয়ে রক্তগুলো পরিষ্কার করার জন্য এই ব্যক্তির বাচ্চা, এই ফেরাউনের বাচ্চারাই দায়ী। এখন বললে বিষয় আওয়ামী লীগের লোকের খারাপ লাগতেছে, লাগাই স্বাভাবিক। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, এই যে সংস্কার আন্দোলনের ১৬০০ যুবককে গুলি করে মারলো, এর জন্য কে নাই? আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। এখন আবার বলো আমাদের বিরুদ্ধে কথা বলবা না, ঠ্যাঙের ফিরে ছাড়াই ভাঙবেন। একটা বারের জন্য অনুশোচনা করিনি, কথা বলে ঠিক না নাকি? তাদের জন্য কিসের ছাড় দেওয়া হবে? ওরা ছাড় চলবে না। বাংলাদেশে থাকো নতুবা তোমার বেড়াতে পারবো, তোমরা চলে যাও। আমাদের বাংলাদেশে থাকা দরকার নাই। মামুনুল হকের একটা আওয়াজ আমি আগে দিয়ে বলেছিলাম, আজ করতে গেলে করতেছি। মামুনুল হক একটা আওয়াজ করতে গিয়ে বলতেছে, ভাই শেখ হাসিনা যদি চিনতে চাও তাহলে ফেরাউনের কঙ্কাল তুলে এসছে। তো জনগণ যদি কঙ্কাল তুলে এনে কি করবো? হয় কঙ্কাল তুলে এনে পানির ভিতরে চুবি খেয়ে, যদি নমরুদি চিনতে চাও, যদি শেখ হাসিনা চিনতে চাও তাহলে নমরুদি নিয়ে আসতে হবে। নমরুদি নিয়ে এসে কি করতে হবে? পানির ভিতরে চুবি খেয়ে, সুবনের পরে আবু জেহেলের নিয়ে আসতে, আবু জেহেলের পানির ভিতরে চুবি খেয়ে, সুবনের পরে এক মৌলবী নিয়ে আসতে, আব্দুল্লাহ বিন উবাই নামক মৌলবী। এই নই পানির ভিতরে চুবাইতে হবে। চাইনিজটা চুবাইনের পরে যে পানির কালার হবে, ওই কালারিং পানি যদি বাংলাদেশের কোন মেয়ে লোকের খাওয়ানো হয়, আর ওই মেয়ে লোকের পেটে যদি বাচ্চা হয়, আর সেই বাচ্চাটা যদি মেয়ে হয়, তাহলে সেই মেয়েটা হবে শেখ হাসিনা। কথা কি আপনার শুনে ওনার কথা সহিত একমত? একমত। আবার আওয়ামী লীগের লোকেরা আমার নামে মামলা দিয়ে দেয়, কথা মামুনুল হক বলেছে, আমি বলি। আমার ভাইরা চার নেতা কি কিনতে গেছে? কি কিনতে গেছে? হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, কয় বস্তা টাকা? আবু জেহেল বলতেছে, বাবা 7 বস্তা না, তার থেকে বেশি তোমাকে দেব, কিন্তু সত্য হলো মোহাম্মদকে ঠকাই দিবা, কারণ মোহাম্মদের জানাই ঘুমাইতে পারি না রে। বাহ বাহ বাহ। মালিক বললো 2 বস্তা 3 বস্তা টাকা বাইরে দিয়ে যান, স্বপ্নে বৃহস্পতিবারের দিন রাত্রি আসছি, বিরাট মঞ্চ তৈরি করবেন, মঞ্চ তৈরি করে ওখানে 50,000 লেকের বাহিনী রেখে দেবেন। আমি শুধু একবার ফাঁকাই দেব, আপনার বাহিনী এই মারতে পারবে তো? আবু জেহেল লাফাই বলতেছে, বাবা 50,000 কেন, তার বেশি শুধু ঠিক করে রাখবো, শুধু একবার বললাম মোহাম্মদ ফের করতে পারবো। আবু জেহেল বলতেছে, বাবা পারবো তো বললে, কিন্তু তার সম্পর্কে কিছু জানো তো? তো বলতেছে, কেন কি? তো বলতে সে যারে যা বলে তাই হয়। পানিতে যদি বলি মাটি হয়, মাটি হয়ে যায়, মাটিতে যদি বলি পাথর হয়, পাথর হয়ে যায়। তুমি পারবা? যেমন বলেন তো,
আবু জাহেল বলতেছে আমি একদিন মাথায় ওই ডালাই করে কুল নিয়ে যাচ্ছিলাম বাজার, তোমার দূরটা বলি, কুল নিয়ে যাচ্ছিলাম বাজারে, এমন সময় মোহাম্মদের সঙ্গে দেখা। মোহাম্মদ বলতে চাচা ডালার ভিতরে কি? আমি চিন্তা করলাম একদিন মানুষ যদি বলি কুল তো সেই বসতে পারে, তাই বললাম বাজার এর ভিতরে পাথর। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে বলতে চাচা যেটা বলেছেন সেটাই যেন হয়, কোন দোয়া কালাম কিচ্ছু করি সূরা ফাতিহা একটা কিচ্ছু পড়িনি, শুধু বললো যেটা বলেছেন সেটাই যেন হয়। বললাম আমি কথা শুনে বাজারে গেলাম, মাল সামানা বিছিয়ে বস্তা বিছিয়ে ডালা উড়ি দেখি বললো সব পাথর। সে বলে সেই মোহাম্মদ তার কাছে শুধু তোমার বহস হয়ে বলো তুমি 7-10টা টাকানো দুঃখ নেই, কিন্তু বহস যদি এগিয়ে যাও তাহলে বলো তুমিও মাই খাবো আমিও মাই খাবো। মালিক বলতেছে আর বাবা আবার শুনলাম একদিন আমি একটা মিনার ময়দান থেকে একটা পাথর নিলাম মোহাম্মদকে ঠকানোর জন্য। তো মোহাম্মদের সামনে যে বলছে তুমি তো নবী নবীর দাবি করো, নবীদের মর্যাদা থাকে, বলো তোমার হাতের ভিতরে কি? নবীজি বলতেছে চাচা আমি বলবো না, আপনার হাতের ভিতরে যে আছে সে স্বীকার করবে আর সে সাক্ষী দেবে আমি আল্লাহ নবী, তাহলে আপনি বিশ্বাস করবেন। আমি তখন বাধ্য হয়ে বললাম হ্যাঁ কোনো কথা নেই। বলার সঙ্গে সঙ্গে দেখলাম আমার হাতের ভিতরে পাথরটা নড়াচড়া করছে। পাথর বলল হে আল্লাহর নবী আমি এই আবু জাহেলের হাতের ভিতরে আছি পাথর, আর আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। ও বাজার আমি বলে পাথর ফেরাইতে চলে আসছিলাম, সেই নবীর সঙ্গে বহস করতে যাবা হিসেব টিকেব করেই দেখব। আচ্ছা হুজুর দাওয়াত করে দিয়েছিল তো বাড়ি আসুক, তার আগে হুজুরের ভয় ঢুকাই দিচ্ছেন যে তারা হুজুর এমনি বই ভিতরেই যাবে না। এটি আজিজুল ইসলাম জিহাদি, যেখানে বাধা বেশি হয় সেখানেই কাজ বেশি হয়। আমাকে দাওয়াত করেছে মাদ্রাসার হুজুর, সভাপতি বলতে হুজুর আসবেন তো, আমাদের এখানে কিন্তু আমলিগির জোর খুব, এখন এসে যে কি হয় তবে এসে এটা বলেন তো সভাপতি আমার আসতে বলতেছে নিষেধ করতেছে, নিষেধ করতেছে হুজুর দাওয়াত করেছে আর সভাপতি বলছে আমলিগির জোর খুব, পুলিশ থাকবে ভেবে চিনতে এসে, তার মানে সভাপতির বক্তব্য আপনি এসে না। সেই ময়দানেও আমরা কথা বলতে 1 সেকেন্ডের জন্য ছাড় দেইনি, কথা বলেন ঠিক না বেশি? সেদিন ছাড় দেইনি আর আজকে ছাড়ের প্রশ্নই ওঠে না। আমার মাহফিল চলছে, চারিদিক থেকে পুলিশ বাহিনী, আওয়ামী লীগ বাহিনী, যুবলীগ বাহিনী, হেলমেট বাহিনী, কুত্তা লীগ, তুমুক লীগ, তুমুক লীগ সব দিয়ে ফেলেছে। ডাইনে ভাবে তাকাই দেখি যে একটা নেতা কর্মীও নেই, আমি একা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি বলতেছে হুজুর আজকে বাঁচার কোন লাইন নাই। কেন? পিছন দিক তাকাই দেখেন সব পুলিশ, ডাইন পাশে চেয়ারে এসে বসলেন ওসি সাহেব, রিভলভারটা এখান থেকে বের করে তুলে দিলেন। পাশের চেয়ারে তাকাই দেখি এক দারোগায় হ্যান্ডকাপ ঝুলিয়ে নিয়ে বসে আছে। এদিক শিবিরের সভাপতি বলি হুজুর আজকে সব মঞ্চে পুলিশ আর পুলিশ, আমি ডাইনে বামে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট। চিন্তা করলাম আল্লাহ আজকে তো বাঁচার কোন লাইন নেই, এরা যে গুলি গুলি মারবে এর ভিতরে কোনো সন্দেহ নেই। তো আর 15 মিনিট বাকি আছে 12টা বাজবে, এই 15 মিনিট এমন কসম দেব যাতে করে ওদের পাতলা পায়খানা হয়ে যায়। ওরা যেন মরণের আগ পর্যন্ত মনে রাখে যে হুজুরেরটা মেরেছিলাম, কিন্তু হুজুরটা ছিল হুজুরির মতন হুজুর। মোনাজাতের আর 5 মিনিট বাকি। ওই সভাপতি ছোট চিরকুটে লিখতেছে যে হুজুর দ্বিতীয় বক্তারে আপনার মঞ্চে পাঠাই দিছি, আপনি মোনাজাত করবেন হাফ আর দ্বিতীয় বক্তার কাছে দেবেন হাফ। এরপরে কিভাবে বের করে নিয়ে যেতে সেটা আমরা দেখবো। আর উনি বলতেছে ওই ছাত্র শিবির সভাপতি বলতেছে হুজুর 5 থানার আমাদের ভাইদের সব দাওয়াত করে নিয়ে আসি, পুলিশের থেকে এখন আমাদের লোক বেশি।
আমি চিন্তা করলাম আল্লাহ তাহলে খেলা একটা হবে। সারা জীবন জিহাদি রস করেছি, জিহাদ আজকেই শুরু হবে। তো আমি একটু সারি বুদ্ধি করলাম, ওর বুদ্ধির সঙ্গে সেরা হলো ভাই আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি ডাইনে বামে পিছনে সব পুলিশ ভাই। আপনারা নিশ্চয়ই পরিবার রেখে এখানে চাকরি করতে এসেছেন। আপনাদের পরিবারে বাপ আছে, ভাই আছে, মা আছে। আজকের এই 10,000 লোক নিয়ে মোনাজাত করলে আশা করা যায় দোয়া আল্লাহ ফিরাই দেবে না। আপনার পরিবারের জন্য দোয়া হবে, খাস করে দোয়া হবে। তবে দয়া করে দোয়া করার সময়, মোনাজাতটা করার সময় একটু চোখ বন্ধ করে মোনাজাত করবেন। চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। আমার জীবনের কথা বলতেছি, ফালতু কথা বলি, সময় নষ্ট করতে চাচ্ছি না। বলার সাথে সাথে দেখলাম সবাই চোখ বন্ধ করার মতন মন মানসিকতা তৈরি হয়ে গেল। এবার আমি মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা না, ওগুলো আমি বলবো না, তো ওগুলো দ্বিতীয় বক্তা বলবে। দ্বিতীয় বক্তা শুরু করেছে কামা রাব্বায়ানি সগীরা। পুলিশেরা সব কি বন্ধ, সেই ফাঁকে ওরা আমার নিয়ে চলে গেছে। দ্বিতীয় বক্তা মোনাজাত করবে না 15 মিনিট মোনাজাত। এর মধ্যে আমার বিল পার করে আর এক পাশে নিয়ে গেছে। দ্বিতীয় বক্তা যখন ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওসি সাহেব চোখ আলগা করি বক্তার হাত ধরে বলতেছে এতক্ষণ ওয়াজ হইল না, বাজলামি হইল। এতক্ষণ আওয়াজ হইল না, রাজনীতি হইল, কোন জায়গায় বাড়ি আপনার? তো বলছে স্যার আপনি কারে কি বলতেছেন? তো বলছে আপনি জিহাদি এতক্ষণ কি করলেন আপনি? তো বলছে আমি জিহাদি, আপনার কে বলল? তো বলছে এতক্ষণ আপনি আওয়াজ করলেন না, আপনার পাশে তো আমি বলছিলাম। তো বলছে আপনার ছাত্রলীগ আমলিগের সন্ধ্যাকে আমি কিসে জিহাদি? ওসি সাহেব জিজ্ঞাসা দিয়ে প্রধান বক্তা না, স্যার এই প্রধান বক্তা নেই, হলো দ্বিতীয় বক্তা। প্রধান বক্তা কেন বল? কত কষ্ট করে ওদের ময়দানে থাকতেই একবার হিসাব করে দেখুন কি দরকার ছিল এই জীবনে ঝুঁকি নেওয়ার। শুধুমাত্র জাতির জন্য কথা বলেন, ঠিক না বেশি? ওই দিন আমি স্পষ্ট কোরআন থাকতে স্পষ্ট বুঝেছিলাম আজকে ওরা আমাকে গুলি করে মারবেই। বাঘের মুখে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, কথা বলেন, ঠিক না বেশি? এবার দাঁড়িয়ে এসপি সাহেবের কাছে বলতে স্যার এই জেলার পুলিশ না স্যার, গোটা বাংলাদেশের পুলিশও যদি আপনি পাঠান জিহাদির ধরা সম্ভব নয়। এসপি সাহেব বলতেছি কেন, সে মানুষ না অন্য কিছু? স্যার আপনি না দেখলে বুঝবেন না স্যার, এ মানুষ না স্যার, এ জেল। যেমন স্যার মোনাজাত শুরু করিস, আমি ডান পাশে বসা আর একজন তারকা বাম পাশে বসা, স্যার মোনাজাত করতে করতে চলে গেল, আমরা কেউ দেখতে পাইনি স্যার। স্যার মানুষ নেই স্যার, জেল স্যার, এ ধরা সম্ভব না স্যার, আপনি অন্যকে দেখেন আমরা পারবো না স্যার। ও বন্ধু আজকে তো হেসে উড়াই দিলাম, বলুন তো ওই দিনটা কত কষ্ট ছিল? বলেন ওই দিনটা কত কষ্ট ছিল? ওই দিনটা কত বিপদের দিন ছিল, ওই সময়টা কত বিপদের সময় ছিল। ওখানে একটা পুলিশ গুলি করলে একটারও ময়দানে পাওয়া যেত? সব জুতো ফেলাই দিয়ে মাত্র দোষ। ওই বাঘের মুখে কথা বলে টিকে থাকা আর আজকের এই মক্কা বিজয়ের পরে কথা বলে টিকে থাকা দুটো এক জিনিস নয়। সেদিন যে বক্তাগুলো কথা বলেছে নিশ্চয়ই তাদের ইমানের দোষ ছিল, তাই ময়দানে কথা বলেছে। আর আজকে তারা বক্তা কথা বলছে এরা সব বসন্তের কদিন, ওই সময় একটা খুঁজে পাওয়া যায়নি।
কিছু কিছু বক্তা মঞ্চ কি এমন কায়দায় কথা বলে মনে হয় ওরা সব রাজনীতি আর আমরা সব জোগাড়ি। আল্লাহ জাতির একাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো তৌফিক দান করুন। 50টা বছর আল্লামা সাঈদী কোরআনের দাওয়াত দিয়েছিলেন, তার টার্গেট ছিল বাংলাদেশ কোরআন দিয়ে চলুক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি আমার জীবনের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এখানে এসেছি। আমার টার্গেট আল্লাহ তার একটা দিনের জন্য আমার বাংলার জমিনকে কোরআনের জমি বানিয়ে দেয়। একটা দিনের জন্য যেন আমার সংসদ কোরআনের সংসদ হয়, একটা দিনের জন্য যেন আমার বঙ্গভবন কোরআনের বঙ্গভবন হয়। যেদিন কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে নেতারা চলবে, সেদিন এই দেশটা শান্তিতে ভরে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের সেই কোরআনের সমাজ থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমার ভাইরা, আবু জাহেলের বলা শেষ, মনে আছে তো? কাব ইবনে মালিক বললেন, মুরব্বি চলে যান, আমি 3টি প্রশ্ন করব। একটা হলো শরিয়াত, একটা হলো মানবত, একটা হলো আধ্যাত্মিক। যদি শরিয়াতের প্রশ্ন মোহাম্মদ দিতে যায়, মানবতের প্রশ্ন করবো, মানবতের প্রশ্ন দিতে যায়, আধ্যাত্মিক প্রশ্ন করবো। 3টি প্রশ্নের উত্তর যদি সঠিক দেয় তবু আমি বলবো হয়নি, কারণ আমি কয় বস্তা খাইছি টাকার হালাল করে নিয়ে আসবো। আমি বলবো প্রশ্নের উত্তর সঠিক। মোহাম্মদের পক্ষে তো কোনো লোক নেই, কাউন্টার দেওয়ার লোক নেই। সেই সময় আপনার 50,000 লোকদের বলবেন যে মোহাম্মদ সঠিক উত্তর দিতে পারেনি, লাগা লাগা লাগারে লাগা, আলকাতটা লাগা লাগা। আবু জাহেল বলতে কথা করো, তুমি পারবা বাবা, তুমি পারবা বাবু, তুমি পারবা বাবু, তুমি পারবা। সালেহ সাহেব যখন বললো ম্যাডাম আপনি জান্নাতি, কবিরতি সালে বললো না, তখন ম্যাডাম বললে আপনার মতন হুজুর দরকার, তা না হলে সাঈদী ফাঁসি দেওয়া। মুফতি রুহুল আমিন যখন বললো তুমি আমার কওমি জানোনি, তখনই শেখ হাসিনা বুঝেছিল আলী আগা ঠান্ডা করার জন্য এরাই যথেষ্ট। গত বছর আসছিল এখানে বগুড়ার কেনা বলদুর রশিদ, উনি একটু রশিদ বক্তা, কি উনি এমন এমন কথা বলে হাসতে হাসতে পাইকা না হয়ে যায়, পেশা হয়ে যায়। আমার মত ভাইও কম না, ওই যে আগে করে বিরাট আদায় পারে। বলদুর রশিদ উনি এক কথা বলতেছে যে এক এমপি সাহেবের দাওয়াত করে নিয়েছি মসজিদের ইমাম সাহেব, মসজিদ করে দেবে। তো মসজিদের ভিতর ঢোকার পরে বলতে এমপি সাহেব শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এমপি বলতে শুধু যে কোনদিন শুনিনি যে প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফে আছে। আপনি যদি দেখাই দিতে পারেন তো মসজিদ করতে যা লাগে সবারই দেব। হুজুর বলতে তাহলে আপনি খেয়াল করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত বড় চাটুকর! কি এরকম চাটুকর হুজুর আমার সমাজে ছিল না? ছিল না? জোরে বলে ছিল না? ছিল না? অফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব বলছে আল্লাহ এই মোনাজাত তো সারা জীবন শুনে আসতেছি, কিন্তু কোন হুজুরের ওয়াক্ত করে মোনাজাত করে না। সব হুজুরা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কিন্তু ওয়াক্ত করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা এ তো কোনদিন বলে না। হুজুর মসজিদ করতে যা লাগে আমি দিয়ে দেব। পুরো দালাল হুজুর আমার সমাজে ছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই দালালিরা যদি দালালি না করতো, আল্লাহর কসম আল্লাহর সাঈদীকে জেলখানায় ঢুকে ঢুকে বলা লাগতো না। বলুন তো আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল কারা? তরিকত ফেডারেশনের নাম কি? নজিবুল বাশার মাঝভান্ডারী। এর মাথায় টুপি আছে না নাই? এই টুপিওয়ালারা যদি নিজামীর বিরুদ্ধে মামলা না দিত, এই টুপিওয়ালারা যদি আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা না দিত, হয়তো শেখ হাসিনার সাহস হতো না সাঈদীর গ্রেফতার করা।
এই নজিবুল বাসার টুকিওয়ালা সর্বপ্রথম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি নামে মামলা দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য মদিনা থেকে আসতেছে কি হুজুর কয় বস্তা টাকায় বিক্রি হয়ে নির্ধারিত দিন চলে আসলো। আবু জাহেল বাহিনী মক্কায় এসে যুবকদের দাওয়াতি কাজ করলো। 50,000 লাঠি রেডি, বিরাট মঞ্চ তৈরি হলো। মঞ্চে দুইখানা চেয়ার, একটা হলো সোনার চেয়ার আর একটা রূপার চেয়ার। সোনার চেয়ারে বসবে প্রধান বক্তার, উপর চেয়ারে বসবে সভাপতি প্রধান অতিথি। দুইটা চেয়ার তৈরি হয়ে গেল। যুবকেরা শুধু স্লোগান দেয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই মোহাম্মদের লোক গেল কই, হই হই রই রই আবু বকর গেল কই। ধর ধর হুজুর ধর, ধইরা ধইরা সবাই কর। আজও সরকার উঠতেছে, যারা ধর শিবির ধর, ধইরা ধইরা। এই শোনেনি, 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 একটা দুটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, একটা দুটো শিবির কর, ধইরা ধইরা সবাই কর। আল্লাহ বলল, তুই শিবির দিয়ে নাস্তা করতে চাইনি, আর আমি আল্লাহ তোর বাংলাদেশ থেকে আউট করে দিলাম। তোর আল্লাহ সাইদির কাছে না করতে দেশটি, আর আমি তোদের দেশ থেকে বের করে দিলাম। ওরা আমাদের জানাজা বন্ধ করেছিল, আর বাংলার জনগণ ওদের কবর দেওয়া বন্ধ করেছে। কিছুদিন আগে ওদের এক নেত্রী মারা গেছে, অগ্নিকন্যা। অগ্নিকন্যা মারা গেছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে বলছে অগ্নিকন্যা মারা গেছে, একটু কবর দেওয়া জায়গা দেন। ডাক্তার বলছে অগ্নিকন্যা কি পানি কন্যা তা আমি জানি না, জায়গা বাংলার জমিনে হবে না। আমরা এদেশের লোক না অত শত বুঝি না। আমরা বসাইতে ছাত্ররা বলি যে অগ্নিকন্যার জন্য আলাদা কোনো কবর দেওয়ার জায়গা হবে না। একান্ত যদি বাংলাদেশে মাটি দিচ্ছেন, ওনার স্বামী যে কবরে আছে ওই কবরে গর্ত করে ওখানে নেই, নতুন কোনো জায়গা দেওয়া যাবে না। আমি কি কথাটা ভাই বললাম না ঠিক বললাম? অগ্নিকন্যার জন্য আলাদা কবর দেওয়ার জায়গা নেই। স্বামীর কবরে কি হয়েছে খালি বোঝো, অগ্নিকন্যার কবর হয়নি, আর মানুষ কন্যা আসলেও কবর হবে না। বলেছিলেন জাতির মানুষ কন্যা না, প্রায় সময় বলতে শেখ হাসিনা জাতির মানুষ কন্যা, এই সেটা তো বাংলার জমিনে কবর হবে না, হবে না, হবে না। বিশ্বনন্দিত আলমের জানাজা পড়তে যেমনি তোমাদেরকে জনগণ কবর দেওয়ার জায়গা দেবে না। আর এখন যে কটা আছো, হয় ভালো হও, নাই ম্যাডাম থেকে দেশে গেছে সেই দেশে দাও। এখানে ফাজলামি করো না। ফাজলামি করলে একবার ক্ষমা করা দেওয়া হয়েছে, দ্বিতীয়বার ক্ষমা করা হবে না। দ্বিতীয়বার যদি মাথা উঁচু করো, আল্লাহ আলাদা করে সাইজ করে থাকবো। কারণ লাগবে না জিহাদির সংবাদ দেবে। জিহাদি একটাই 100। এর আগে আমি মাহফিল করি এই এলাকায়, নলিয়ায় মাহফিল করতেছি, সমস্ত প্রশাসনের লোক এসে ঘিরে ফেলেছে। নলিয়ার যিনি সভাপতি ছিলেন তিনি বলেন, হুজুর ধরলে আমার ধরবে, আপনি চালাই যান। সে সময় আমরা কথা বলি, কত রাস্তাঘাট আমার এখানে আমারও সাথী আছে যে মাহফিল করে আমাকে উঁচু করে কাদা পানি পার করে জায়গায় পৌঁছাইতেছে, এমনও সাথী আমার পিছনে বসে আছে, এখানেও আছে। আমার ভাইয়েরা, মালিক আসতেছে 5টা প্রশ্ন নিয়ে। 3টা প্রশ্ন নির্ধারিত সময় এসে গেল। একদিন আগে ওমর যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কাবার চত্বরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মঞ্চ হয়েছে, বিরাট জনসভা হবে, খবর খবর রাখেন নাই? নবীজি বলতেছে ওরা খবর দিচ্ছে না, আমাদের খবর রাখার দরকারও নাই। একদিন আগে একটা ছোট্ট চিরকুট লিখল, মোহাম্মদ, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, আগামীকাল মদিনা থেকে একজন বড় হুজুর আসবে, 7 বস্তা টাকা কন্ট্রাক্ট করেছি, ওই হুজুর তোমার সঙ্গে বহাস করবে। এই বহাসে তুমি যদি দিতে চাও আমরা মুসলমান হব, আর যদি হেরে যাও 50,000 কর্মী সামনে থাকবে, তোমার বংশ সব নির্বংশ করে ফেলবে। তবে সত্য হলো, বিশেষ দ্রষ্টব্য, তুমি ময়দানে একা থাকবা, আমার থাকবে 50,000, আর তুমি থাকবা একা। তোমার পক্ষে কোন লোক ময়দানে থাকবে না। এটাই হলো গণতন্ত্র। আমি যুদ্ধাপরাধীর মামলা দেব, 1000 সাবাই সাক্ষী আমি উপস্থিত করব,
রঞ্জন বাড়ি সাক্ষী দিকে আসে, বিবি পুলিশ ধরে নিয়ে ভারতের আদালতে বলে দেবে এটাই হলো মানব প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবের বাংলাদেশ। কথা ঠিক? প্রায় 1000 সাক্ষী দেবার, আমরা একটাও সাক্ষী যদি কেউ দিতে আসে তাহলে ধরে নিয়ে কোথায় নিয়ে যাবো? ভারতে। সুকরঞ্জন বাড়িতে ভারতে বাবাকে ছিল না? এই হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর ওনারা এবার মাঝে মাঝে কয় এবারের মতো সুষ্ঠু নির্বাচন জনগণ আর কখনো দেখিনি। শতকরা 99.99 জন লোক ভোট দিয়েছে, আমি বিপুল ভোটে পাশ করেছি। পুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শুয়ে, ও হঠাৎ করে মাইকের আওয়াজ শুনে মাথা উঁচু করে বলল, নেতা খবর কি? উনি বলতে স্যার 99% ভোট করেছে, কালকে আমি এই বারান্দায় শুয়েছিলাম, কেউ তো ভোট দিতে আসেনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, এরা কত বড় মিথ্যু! ওদের কাছে ফেরাউন ওঠে। আল্লাহ নবী চিঠিটা পাইলেন, নবী লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর চিঠিটা একটু পড়ো তো। তোমার চিঠির পরে একবার চোখ বুলিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আপনার বাঁচানো যাবে না, এবার বুঝি আপনাকে আমাদের বিদায় দিতেই হবে। নবীজি বললেন, ঘটনাটা কি? কয়েকটি কুটির ভিতরে লেখা আছে আগামীকাল হুজুর আসবে মদিনার থেকে, তিনি আপনার সঙ্গে বহস করবে, তাই মঞ্চ তৈরি করেছে। 50,000 কর্মী থাকবে, আপনি জিতলেও হয়, হারলেও হয়। নবী বললেন, সব জায়গায় চোখের পানি ফেলানি যেতে যায় না, আর সব জায়গায় কান্দি যেতে যায় না, সব জায়গায় হাসতে যেতে যায় না। ফর্মুলা বের করো যে এদের মোকাবেলা কিভাবে করা যায়। রসুল ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইর করেন। আমাদের দলে এখন লোক কয়জন? ওমর বলেন, গুনিয়ে গুনিয়ে 40, আর আপনার 41 পুরুষ লোক, ছোট এবং নারীরা ঘরে আছে। নবীজি বললেন, এই 40 জন লোককে সংবাদ দিয়ে 2 জন করে একটা কাতারবদ্ধ হও, এক এক জায়গায় 2 জন করে থাকবা, ওই 50,000 লোকের ভিতরে তোমরা বসে থাকবা। তাহলে 20 জন লোক, 40 জন লোক যদি 20 ভাগ করে, তাহলে এক এক ভাগে 2 জন হয়, তাহলে কয় ভাগ হবে? এই 20 জায়গায় বসে থাকবা। যদি দেখো বড় আইন কোন আইন তৈরি হচ্ছে, অনৈতিক কোন আইন তৈরি হচ্ছে, ওই 20 জায়গা থেকে দাঁড়িয়ে বলবা এই আইন আমরা মানি না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, 20 জায়গা থেকে দাঁড়িয়ে বলবা আমরা এই আইন মানি না। তাহলে ওরা দেখবে যে লোক হুজুরি দলে অনেক। 1 2 3 4 5 6 6 কাতারেতে 6 জন লোক যদি তকবীর দেয়, মঞ্চে যারা আওয়ামী লীগের লোক বসে আছে তারা সবাই জানবে যে এই মসজিদে যত লোক আছে সব হুজুরি দলের লোক। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়েস। বিশটা দলে ভাগ হয়ে গেল। মাগরিবের পর থেকে সমাবেশ শুরু হলো। হুজুর এসেছেন কুঠার থেকে। হুজুর 5 জন সঙ্গী সাথে নিয়ে আসেন, 5 জন খাদেম। 5 জনকে নিয়ে মদিনা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে এসে মঞ্চে এসে বসে আছেন। এবার মঞ্চের জনসভা শুরু হলো। মঞ্চের জনসভা শুরু। নবী কাবার উত্তর প্রান্তে বসে আছে, আসে না আসে না, কারা দেশের অপেক্ষায় আছে। আল্লাহর নির্দেশ না হলে ময়দানে যাওয়া যাবে না। এবার অলিদ ইবনে মুগিরা বক্তৃতা করলেন, আবু সুফিয়ান বক্তৃতা করলেন, আবু লাহাব বক্তৃতা করলেন, আবু জেহেল বক্তৃতা করতে দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার বোনেরা, মুহাম্মদকে দাওয়াত দিয়েছিলাম, আসেনি, হুজুর এসে বসে আছে, ভয়তে বেরোচ্ছে না। আগামীকাল মোহাম্মদকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে, কোর্টে কোনো মামলা নেওয়া হবে না। জিবরিল এসে বললেন, দোস্ত এবার যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। রাসূল একখানা কাপড় মাথায় দিয়ে হাঁটি হাঁটি পা পড়ে, কিসের রাত? পূর্ণিমার চাঁদের রাত। আজকে বাইরে যাওয়ার সময় দেখবেন চাঁদটা কত ঝলমলে, তাদের ভিতর থেকে হাঁটি হাঁটি পা পা করে চলে আসতেছে। আবু জেহেল দাঁড়িয়ে বক্তৃতা করতেছে, হঠাৎ করে দেখে কাবা চত্বর দিয়ে একজন হেঁটে আসতেছে।
আবু সুফিয়ানের বলতেছে, আবু সুফিয়ান তুমি তো আমার একটু লম্বা, টাকায় দেখো তো কেনা আসতেছে। আবু সুফিয়ান বলছে ওটা মোহাম্মদই হবে। আবু জেহেল বলতেছে না আসাই ভালো ছিল, কারণ এই যে হুজুর 7 বস্তায় টাকায় বিক্রি হয়েছে, এই হুজুর মুহাম্মাদের কাছে পারবে না, এটা আমি একবারে 100 বার বলে দিতে পারি। এ হুজুর শুধু টাকা খাওয়ার জন্য আইছে, এ হুজুরের ভিতরে কিছু নাই। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে 50,000 লোক ভেদ করে মসজিদকে নেতাদের সামনে এসে দাঁড়িয়ে বলেন আসসালামু আলাইকুম। হ্যাঁ মুসলমান, মুসলমানের প্রথম কথা কি? আসসালামু আলাইকুম। নবী ভদ্র ভাষায় নম্র বিনয়ের সঙ্গে বললেন নেতারা আসসালামু আলাইকুম। আবু জেহেল কিনের গুতু দিয়ে কয় হুজুর ঘুমাচ্ছেন তো এসে, ওই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ যার সামনে আপনি বহস করার জন্য আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ঘুমের থেকে উঠে নবীজির মাথার থেকে পা, পা থেকে মাথা পর্যন্ত তাকাইয়ে বিড়বিড় করে বলতেছে আল্লাহ এই তো শেষ নবী, আমি তাওরাত জবুর ইনজিল যে নবীর নাম শুনেছি এ তো সেই লোক, আমি কার সঙ্গে বাস করতে এসেছি এ তো শেষ। আবু জেহেল প্রায় 3 বস্তা টাকা কিন্তু খাইছেন আপনি, আর 4 বস্তা কিন্তু পিছনে আছে, ওকে গেলে কিন্তু ও টাকা ফেরত দেওয়া লাগবে। মানে চিন্তা করলো পরে তাহাই হবে, এখন তো অন্তত একটু মোহাম্মদের সঙ্গে বহস করে টাকাটা জায়েজ করে নেই। কাব ইবনে মালিক জানে সত্য, কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে সত্যটারে তারা মিথ্যা বানাইছিল। সালেহিরা জানতো, মুফতি রুহুল আমিনেরা জানতো, আল্লামা সাঈদী সত্যের পক্ষে ছিলেন। বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা জানতো, নেতাজি সাহেব রাজাকারে ছিল না। আওয়ামী লীগের নেতা কর্মীরা জানতো আলী হাসান মোহাম্মদ মোজাহিদ যুদ্ধ অপরাধী ছিল না। কিন্তু জেদের বশবর্তী হয়ে, শুধু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আল্লাহর জান্নাতি মানুষগুলোর ওরা ফাঁসির কাছে ঝুলাইছে। আল্লাহর কসম, কোরআন শরীফ সবাইকে আমি চ্যালেঞ্জ করতে পারি, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না। আল্লামা সাঈদী কোন হিন্দুর বাড়িতে আগুন লাগাই, আল্লামা সাঈদী কোন হিন্দুদেরকে উচ্ছেদ করি না, আমি কোরআন শরীফ সবাব করে চ্যালেঞ্জ করে বলতে পারি। যদি বলেন হুজুর আপনি আপনার বয়স আর ওনার বয়স অনেক ডিস্টেন্স, জানেন কি করে? আমি পিরোজপুরীর ঘরে ঘরে যে মানুষের কাছে শুনেছি, হিন্দুর কাছে শুনেছি, বৌদ্ধের কাছে শুনেছি, ইমামের কাছে শুনেছি, আওয়ামী লীগের লোকের কাছে শুনেছি, যতবার শুনেছি সবাই চোখের পানি ফেলায় কেঁদেছে আর বলেছে ভাই যেটা হয়ে গেছে ওটা তো আর পাওয়া যাবে না, তবে আল্লামা সাঈদী কোনো অপরাধী ছিল না। আওয়ামী লীগের নেতা কর্মী আমার সঙ্গে চলুন, যদি আনারুল মুসলিমিনে আপনি আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল যদি প্রমাণ করতে পারে, আল্লামা সাঈদীর ফাঁসি দিতে পারেন, আমি ওই ফাঁসির টাকায় আমি ধরবো, শুধু চ্যালেঞ্জটা করে জোর করে বলতে পারি আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী, অথচ শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে মেরে দেওয়া হলো। কথা বলে ঠিক না বেশি? ও আমার জাতি, লক্ষ বছর চেষ্টা করে সাঈদীর বিকল্প আর কোনো মানুষ তৈরি হবে না। যতই ভালো বক্তা হোক, আর যতই আদানি হোক, যতই নেজামি হোক, যতই কি বলে আমির হামজা হোক, যতই তারেক মনোয়ার হোক, যতই আব্দুল্লাহ আলামিন হোক, সাঈদী সাঈদী। সাঈদীর বিকল্প কোন লোক বাংলায় তৈরি হয়নি, এখন বর্তমান নেই, ভবিষ্যতে হবে কিনা আল্লাহই ভালো জানে। কি আমার কথা শুনে আপনারা কি একমত? আল্লাহ এই লোকটার রক্ত যেন আমার জমিনে একদিন কথা বলে। আমরা এই বিশাল জনগণ আজকে কোরআন শরীফ দিয়ে স্বভাব দেব, সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না।
কি আপনারা আমার সঙ্গে একমত? সবাই মিলে বলুন, আল্লামা সাঈদীর রক্ত বৃথা যাবে, আল্লামা সাঈদীর রক্ত বৃথা যাবে। আল্লামা সাঈদীর শেষ স্বপ্ন ছিল বাংলাদেশটা কোরআনের দেশ হোক। আপনারা কি আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নিতে চান? তাহলে আগামী নির্বাচনে সাঈদী যে কোরআনের পক্ষে আন্দোলন করেছিল, ওই কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে কোরআন ওয়ালাদের জাতীয় সংসদে পাঠাতে হবে। এই কোরআন ওয়ালাদের বঙ্গভবনে পাঠাতে হবে, এই কোরআন ওয়ালাদের গণভবনে পাঠাতে হবে। এই কোরআন ওয়ালারা যদি জাতীয় সংসদে যায়, আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে, শান্তি পাবে, শান্তি পাবে। প্রতিশোধ মেরে ধরে নয়, কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে। এই সবাই একমত? আর এই কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা রাজি আছে? দুই হাত উপরে আল্লাহ। আল্লাহ এই হাতগুলো রে, আল্লাহ এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে আমিন। কাব ইবনে মালিক তারাই বলতেছে, এই লোক হলো শেখ জামানার নবী। আবু জেহেল গুতা মেরে কয় হাজার কয় বস্তা দিত? 4 বস্তা রেডি। এবার কাব ইবনে মালিক সত্যের বশবর্তী হয়ে বলতেছে, প্রশ্ন, আপনি কি আল্লাহর নবী? আপনি কি নবী বলে দাবি দেন? আল্লাহর নবী দেখেন কত ভদ্র মানুষ ছিলেন। আল্লাহু আকবার। নবী বললেন, আমি নবী দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি শেষ নবী, আমি নবুয়তের দাবিদার নই। কাব ইবনে মালিক বললেন, বন্ধু, সব নবীদের মুজিজা ছিল,